2011 সালে ক্ষমতায় এসছে তৃণমূল জোড়াফুল। প্রথম যে সমাবেশটা 21শে জুলাই হয়েছিল সেটাই তাদের বিজয় সমাবেশ ছিল। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিন্তু শুভেন্দু অধিকারী, তাকে ব্যতিক্রমী হিসাবে মঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, সঞ্চালনা করতে দেওয়া হয়নি। এবং সেদিন সন্ধেবেলায় শুভেন্দু আমায় বলেছিলেন, আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ, এবং তার চোখে মুখে একটা প্রচণ্ড, মেদিনীপুরের ছেলেও জেদ মারাত্মক। দলের ওই মুকুল রায়ের মতন কয়েকজন নেতাও সাপোর্ট দিচ্ছিলেন যে শুভেন্দু অধিকারীকে আর বাড়তে দেওয়া যাবে না, ও নিজেকে কি মনে করে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধরে রাখার জন্য তৃণমূল চেষ্টা করেছে, কিন্তু অভিষেকের যে লবি তারা একদম চাননি। রাত পোহালেই 21শে জুলাই 1993 সালে যুব কংগ্রেসের ডাকে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মমতা ব্যানার্জি যখন আন্দোলন করতে গিয়ে পুলিশের ঘা খেয়েছিল, তখন সাক্ষী ছিলেন অন্যতম সাংবাদিক প্রবীর ঘোষাল। কি হয়েছিল সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, এবং আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গেও ব্যক্তিগত সম্পর্ক আছে এবং তার সম্বন্ধেও বেশ কিছু কথা আমরা শুনে নেব। দাদা, তৎকালীন যে ঘটনাটা কি বলবেন? 21শে জুলাইতে এসে গেল না, সেটা খুব নৃশংস এবং মর্মান্তিক ঘটনা, এবং এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে, থাকবে। কেউ কোনোদিন এটাকে অস্বীকার করতে পারবে না। এবং সেখানে মানে এই যে একটা লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল, উত্তেজনা ছিল না বলবো না, যে পুলিশ পুরোটাই বিনা প্ররোচনায় পুলিশ গুলি চালিয়েছিল তাও বলবো না, কিন্তু মর্মান্তিক সেই ঘটনার দিনে আমি আর কল্যাণ ব্যানার্জি গাড়ি চালাচ্ছিলেন, আমি সেই গাড়িতে ছিলাম। কালীঘাট থেকে আমরা একসঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে স্পটে এসেছিলাম। তারপরে কি হয়েছিল এটা তো সবাই জানে, এটা বহুবার বহু জায়গায় বলেছি, লিখেছি, এটাই নতুনত্ব কিছু নেই। সেই ঘটনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পশ্চিমবঙ্গে বিরোধী নেত্রী হিসেবে এস্টাবলিশ করেছিল। তার পরবর্তীকালে যদি বলা তাহলে বড় আন্দোলন হচ্ছে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের চেয়ে নন্দীগ্রাম কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি মনে হয়েছিল। এই জন্যে সিঙ্গুরে একটা কন্ট্রোভার্সি ছিল যে টাটার মতন একটা শিল্প গোষ্ঠী আসছে, তাদের বাধা দেওয়া হচ্ছে, এবং সেই বাধাটা কিন্তু তুমি আন্দোলনের পর্যায়ে গিয়েও খুব একটা খেয়েই রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু নন্দীগ্রামে মারের বদলে মার, সেখানেও নৃশংসভাবে নন্দীগ্রামে যে গণহত্যা হয়েছিল সেটা কিন্তু সিঙ্গুরে হয়নি। সেই গণহত্যার চ্যালেঞ্জকে নিয়ে সেটা পুরোপুরি শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হয়েছিল, এবং সেটা আমার মনে হয় যে মানে পশ্চিমবঙ্গে 2011 সালে যে পরিবর্তন হয়েছিল, 34 বছরের বাম শাসনের যে অবসান হয়েছিল, সিপিএম যে হটে গিয়েছিল, তার ক্যান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় হলেও নন্দীগ্রামের আন্দোলনকে ছোট করা যায় না, শুভেন্দু অধিকারীর কৃতিত্বকেও ছোট করা যায় না কান্ডারি হিসেবে, এটা তো মনে হয়। আরেকটা জিনিস শোনা যায় যে এই শুভেন্দু অধিকারী 2011 সালের পর যখন সরকার ক্ষমতায় এসেছিল, শুভেন্দু অধিকারীকে এই মানে 21শে জুলাই মঞ্চ থেকে বক্তব্য রাখতে বা অ্যাঙ্কারিং করতে দেওয়া হয়নি, এটা শোনা যায়। এটা আপনি কি জানেন কিছু এই বিষয়ে? হ্যাঁ, এটা তো ফ্যাক্ট যে আমরা সকলে জানি যে এবারও এই যে সব এতগুলো হচ্ছে, এই 21শে জুলাই পালন হচ্ছে, সব কিন্তু সেই দলের ইউথ উইং ডাকছে। মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে সমাবেশটা ডাক দিয়েছিলেন মহাকারণ চলো, সেটা যুব কংগ্রেসের নামেই ডেকেছিলেন, কারণ উনি তখন পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তারপর থেকে যুবর নামেই এই সভা ডাকা হয়। 2011 সালে ক্ষমতায় এসছে তৃণমূল জোড়াফুল। প্রথম যে সমাবেশটা 21শে জুলাই হয়েছিল সেটাই তাদের বিজয় সমাবেশ ছিল, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একবারই 21শে জুলাই হয়েছিল, সেটা সেবার প্রচণ্ড, সেটাই বিজয় সমাবেশ আমি বললাম, যেটা যে জয়ের সমাবেশটা ওইটাই হয়েছিল। এবং তখন কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিন্তু শুভেন্দু অধিকারী, তাকে ব্যতিক্রমী হিসাবে মঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, সঞ্চালনা করতে দেওয়া হয়নি। এবং সেদিন সন্ধেবেলায় শুভেন্দু আমায় বলেছিলেন, আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ, এবং তার চোখে মুখে একটা প্রচণ্ড, মেদিনীপুরের ছেলেও জেদ মারাত্মক, সেদিন আমি বুঝেছিলাম। ও নিজেও বলেছিল এটা আমি ছেড়ে দেবো আমার। তাই ভাবুন, তারপরে দলেতে থেকেছে,
মন্ত্রিত্ব করেছে, সবই করেছে। তার মানে মনের যে ক্ষোভ দেশ, সেটা কিন্তু সেই দিনই তার এদের মনের মধ্যে তৈরি হয়েছিল আমার বিশ্বাস। এই মেদিনীপুরের ছেলেদের একটা জেদ আছে বলা যেতে পারে, সবসময় বলে মানুষ, সেই জেদের বসেই যে সেদিন থেকে শুরু হয়েছিল মমতা ব্যানার্জি থেকে ডিস্টেন্স মেনটেন করা। হ্যাঁ, ডিস্টেন্স মেনটেন করা নয়, ডিস্টেন্স অত ছিল আমি বলবো না, কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা আরো পরিষ্কার হলো যখন ও বুঝলো যে ওকে তো সরানো হলেই কিছুদিনের মধ্যে, একটা স্টপ গ্যাপ হিসেবে অন্য একজনকে রাজ্য যুব তৃণমূলের সভাপতি করা হলো, কিন্তু বুঝে গেল শুভেন্দু যে আর ওকে বরদাস্ত দল করবে না। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হবে এবং তিনিই এসব যুব এবং দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে উঠবেন। এটা কিন্তু অচিরেই শুভেন্দু অধিকারী বুঝে গেল। তখন বিরোধের যে ফাটলটা আরো চওড়া। এই অভিষেক ব্যানার্জিকে তোলার জন্য কি শুভেন্দু অধিকারীকে ছেটে ফেলার একটা চেষ্টা করছিলেন মমতা ব্যানার্জি? হ্যাঁ, দলের ওই মুকুল রায়ের মতন কয়েকজন নেতাও সাপোর্ট দিচ্ছিলেন যে শুভেন্দু অধিকারীকে আর বাড়তে দেওয়া যাবে না, ও নিজেকে কি মনে করে, এই করে তাই করে, নানা রকম কানের কাছে হচ্ছিল। এবং সেইভাবেই তখন আস্তে আস্তে ঢুকে পড়ল। ওই অভিষেকের একটা অভিষেক হলো, অভ্যুত্থান হলো তৃণমূল কংগ্রেসের, এবং যুব প্রেসিডেন্টও হলো। আর তখন ঘটনাচক্রে মুকুল রায় এই অপারেশনটার একটা বিরাট অপারেটর ছিল। কিন্তু পরবর্তীকালে দলের মধ্যে প্রথম বড় বিরোধ কিন্তু মুকুল রায়ের সঙ্গে লাগলো এবং শুভেন্দু অধিকারী তলে তলে তৈরি হতে থাকলো যে আমাকে যেভাবে কোণঠাসা করছে, ভবিষ্যতে আমাকে দল ছাড়তে হবে। আমি তো তখন সাংবাদিকতা করেছি, তার মাঝে 5 বছর এমএলএ ছিলাম এবং দুজনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবেই মেলামেশাও করেছি। আমি দেখেছি যে আস্তে আস্তে দূরত্বটা তৈরি হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধরে রাখার জন্য তৃণমূলের চেষ্টা করেছে, কিন্তু অভিষেকের যে লবি তারা একদম চাননি যে শুভেন্দু অধিকারী থাকবে। কারণ মমতা ধরে রাখছে যে সেটা কি, সে প্রমাণ কলকাতা, বিশেষ করে দক্ষিণ কলকাতায় যারা তৃণমূলের লোক, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হয়েছে। এটা নিয়ে জেলার তৃণমূল নেতাদের নেতৃত্বের বিরাট আক্ষেপ ছিল। শুধু কলকাতা, শুধু দক্ষিণ কলকাতা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, দেখুন সব কিছু গুরুত্বপূর্ণ দপ্তর, কিন্তু এছাড়া গুরুত্বপূর্ণ একাধিক দপ্তর পেয়েছিলেন একমাত্র শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন ওকে ভালো ভালো দপ্তর দিয়ে ধরে রাখা যাবে, কিন্তু না, ওর যে অভিমান অভিযোগ সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে টলারেট করেনি। যে মধ্যস্থতা করে যে চেষ্টা হয়েছিল মিটমাটে, সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সেটা বরদাস্ত করেনি, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ওর প্রতি সহানুভূতিশীল বা নরম থাকেনি। তারপরে যা হওয়ার তো সব ইতিহাস দেখেছে মানুষ। আপনার সঙ্গে তো শিশির অধিকারী অর্থাৎ এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তার বাবারও খুব ভালো সম্পর্ক, শুভেন্দু অধিকারীরও ভালো সম্পর্ক। তো তখন শিশির অধিকারীর সঙ্গে কোনো কথা হয়েছিল এই সমস্ত? হ্যাঁ, শিশিরদা চাইছিলেন যে ও তৃণমূল কংগ্রেসে থাকুক এবং তিনি আমার সঙ্গে কথা হতো। কারণ শুভেন্দু কিন্তু পরিবারের মধ্যেও ওর দাপট মারাত্মক ছিল, যে শিশিরদাও সব অনুরোধ ওকে সরাসরি করতে পারতেন না। পিতা হিসেবে ওকে যে শ্রদ্ধা ভালোবাসা সেটা তো ছিল, কিন্তু রাজনীতিতে আমার মনে হয় না যে শুভেন্দু আমার বলতেন যে একটুখানি ওকে বোঝা, একটুখানি বোঝা। তা আমি দেখতাম ও যদিও বা বুঝছে, কিন্তু কালীঘাটে কোথাও তো একটা বাধা আসছে যে যাতে ওই মিটমাটটা কোনোভাবে না হয়, এবং সেটা পরবর্তীকালে সকলেই বলেছে যেটা অভিষেকের বাধা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অতিক্রম করতে পারেনি। যেই শুভেন্দু অধিকারীকে একটু সাইড লাইনে রাখার চেষ্টা করছিল, সেই শুভেন্দু অধিকারী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী গেল। এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে রহস্যটা কি মনে হয়? রহস্যটা লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের যে সহানুভূতি আদায় করেছিল, ও তো লড়াই করে সেই সহানুভূতিটা মানুষের আদায় করেছে। ও লড়াইয়ের ময়দানে থেকেছে, কোনো ভয় প্রলোভন ওকে কোনো রকম টলাতে পারে, এটা তো স্বীকার করতেই হবে। ও তো ফ্লুকে ঘরে বসে মুখ্যমন্ত্রী হয়নি, ও লড়াই করেছে। এই 22 সালের নির্বাচন থেকে আরম্ভ করে 26 সাল পর্যন্ত কি না হয়েছে, ওর মিটিং যে কোথাও করতে দেবে না, নানা রকম কেস কাচারি, ওর লোকেদেরকে যত রকমের হ্রাস। শুভেন্দু কিন্তু ওর জেদ, ওর লড়াই সেখান থেকে সরে যায়।
আর একটা কথা শোনা যায় যে 21শে জুলাই হচ্ছে শহীদ সমাবেশ, সেই শহীদ সমাবেশে যে বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের নিয়ে এসে যে হই হুল্লোড়, সেটারও নাকি বিরোধিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু এসব পছন্দ করে। শুভেন্দুর মতো অনেকে করেছিলেন আড়ালে, কিন্তু ও সরাসরি করেছে, মুখের ওপরে সব বলেছে। কি বলেছিলেন? যে এইসব এগুলো কালচার হতে পারে না, একটা শহীদ দিবসের কালচার আর এই কালচারটা একদম এই পাগলু নাচ ফাচ হয়েছিল এগুলো অনেক তৃণমূলের লোকই বরদাস্ত করতে পারেনি। কিন্তু মুশকিল হচ্ছে এখানে তোষামোদের লোক বেশি ছিল, যে সোজা কথা যদি বলা হতো মমতাকে, তাহলে আজকে এত ভুল ভ্রান্তি, এত পাশ্চিত্যের প্রশ্ন আসতো। লাস্টে একটা প্রশ্নই করবো, সেটা হচ্ছে যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে চারিদিকে মানে বিভিন্ন তৃণমূল হয়ে গেছে, এই যে তৃণমূল কংগ্রেস সবাই মিলে শহীদ দিবস পালন করে বলছেন, এইটাকে আপনি কিভাবে দেখছেন? সার্কাস হিসেবে দেখছে, এটা মানুষ হাসাহাসি করছে তৃণমূলের এটাকে। হ্যাঁ, সিনেমা আর্টিস্টদের নাচ গানা মানুষ খুব ভালোভাবে নিত না, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের কাছে 21শে জুলাইটা একটা আবেগ ছিল, সেই আবেগটা এবারে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেটা এই তৃণমূলের নেতা নেত্রীদের জন্যই হয়েছে।